শারদীয় দুর্গোৎসব চলছে, আর এই শারদীয় দুর্গোৎসবের যে খাবারের তালিকায় সেটা কিন্তু আসলে এই দেবী দুর্গার প্রসাদ হিসেবেও ব্যবহার হয় এবং আত্মীয় স্বজন সহ যারা আসেন তাদেরকে কিন্তু এইটি দেওয়া হয়, সেটা হচ্ছে নাড়ু। এবং এই যে গ্রামের বিভিন্ন যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে এখনও কিন্তু তারা এই নাড়ু, যে নারকেল কুড়িয়ে কিন্তু যে নাড়ুটি তৈরি করা হয় ঠিক সেটা কিন্তু এখনও তারা বানাচ্ছেন। এবং এখানে দেবীর মায়ের কিন্তু যে প্রসাদ হিসেবেও কিন্তু এটা দেওয়া হয়। আজকে আমাদের পূজার নবমতম দিন, নবমী। আজকে সকালে এই অঞ্জলি দিয়ে শুরু। এখন নাড়ু বানাচ্ছি পুজো উপলক্ষে। এই নাড়ু লোকজনকে আপ্যায়ন করতেছি, দিতেছি। নিজেরাই নারকুল কুড়িয়ে নাড়ু বানানো একটা উৎসবের মতন নাড়ু বানানোর ধুম পড়ে যায় এই পুজোতে। 5 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আজকে চতুর্থ দিন চলছে এবং এই চতুর্থ দিনে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই উৎসবটি পালন করছেন। এবং আমি ঠিক এই শহর নয়, শহর ছেড়েও কিন্তু আসলে গ্রামগঞ্জেও কিন্তু এই উৎসবের আমেজ বইছে। এক বছর পর আমাদের শারদীয় উৎসব শুরু হবে। সবাই আর কি মার কাছে কল্যাণ কামনা করে, মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা সবাই মার কাছে আশীর্বাদ চাই। মাকে তো বিদায় দিতে মন চায় না, তবুও দিতে হয়। চলে যাওয়ার আগে আমাদের শান্তি কামনা করে গেলেই আর কি মা আমরা খুশি হব। এই পদ্মা নদী বেষ্টিত এই চরভদ্রসন যে উপজেলা, সেই উপজেলার বিএসডাঙ্গি গ্রামে আমি এই মুহূর্তে রয়েছি এবং এই জেলায় কিন্তু আসলে যে পূজাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই পূজায় কিন্তু পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কিন্তু সংবাদ পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পূজা মণ্ডপগুলো সেখানে কিন্তু শুধু প্রশাসনিক কর্মকর্তাও নয়, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন এবং এখানে কিন্তু অনুদানও প্রদান করছেন এই মন্দির কমিটির কাছে। আমার হলো দায়িত্ব পাহারা দেওয়া, যাতে কোনো হিন্দু ভাইদের এই পূজার কোনো রকম কোনো অশুভ শক্তি কোনো খারাপ কাজ না করতে পারে, এইটাই হলো আমার উদ্দেশ্য। এই কারণে আমার আশা, এবং হিন্দু ভাইরা যাতে শান্তি সুন্দরভাবে এই শারদীয় পূজা তাদের আনন্দময় করতে পারে। আগামীকাল সকালে কিন্তু এই বিহিত পূজা দর্পণ এবং পরে কিন্তু বিসর্জনের মধ্য দিয়েই কিন্তু শেষ হবে এই 5 দিনের শারদীয় দুর্গা উৎসব। এবং আগামীকাল এই দুর্গা মা মত্ত ছেড়ে কৈলাসে যাবেন দোলায় চড়ে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।